ভ্যালু ইনভেস্টিং কি? ভ্যালু ইনভেস্টিং সেটা যেটা যে স্টকের যে দাম হওয়া উচিত তার বুক ভ্যালু বা ইনস্ট্যান্স ভ্যালুর থেকে যদি স্টকের দাম কম থাকে সেইটাকে ইনভেস্টমেন্ট করাটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। এবং সেই স্টকটাকে ততদিন পর্যন্ত হোল্ড করে যতদিন তার বুক ভ্যালু বা ইনস্ট্যান্ট ভ্যালু একটা স্টকের যে ক্যালকুলেশনে ভ্যালুয়েশন বার করা হয় সেই তার কাছাকাছি না পৌঁছাচ্ছে। সেই ভ্যালু ইনভেস্টিংয়ে যেটা মেন লাগে সেটা হচ্ছে পেশেন্স, ডিসিপ্লিন এবং লং টার্ম থিঙ্কিং। এই তিনটি জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে ভ্যালু ইনভেস্টিং আপনার জন্য খুব খুব প্রযোজ্য। এরকমই এই ভ্যালু ইভেন আমাদের ইন্ডিয়ার মতন একটা গ্রোথ মার্কেটও ভ্যালু ইনভেস্টিং লং টার্মে অসাধারণ পারফরমেন্স করেছে। তো অনেক ভ্যালু ফান্ড আছে, তার মধ্যে আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি 20 ইয়ার্স কমপ্লিট করলে 20 ইয়ার্সে আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি 21% সিএজিআর রিটার্ন জেনারেট করেছে, যেটা হিউজ। এবং যদি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয় সেটার ভ্যালুয়েশন 5 কোটি সামথিং, 5 কোটি প্রায় 56 লক্ষর কাছাকাছি আজকে দিনে, 4 কোটি 56 লক্ষের কাছাকাছি। তো 21% সিএজিআর রিটার্ন জেনারেট করেছে 20 ইয়ার্স ধরে। এবং ইন্ডিয়ার মতন গ্রোথ মার্কেটে যেখানে গ্রোথ পার্সপেক্টিভ অনেক বেশি, সেখানেও কিন্তু ভ্যালু ইনভেস্টিং আমাদের জন্য সমান তালে এই ধরনের রিটার্ন জেনারেট করে গেছে। টাইম হরাইজনে যদি কারা ভ্যালু ইনভেস্টিং করতে পারে, যাদের ক্ষেত্রে লং টার্ম থিঙ্কিং আছে এবং পেশেন্স আছে, এবং যারা যে দাম হওয়া উচিত তার থেকে কম দামে স্টক কিনতে চায়, এবং ডেফিনেটলি ভ্যালু ইনভেস্টিং একটা ফান্ডামেন্টাল থিঙ্কিংয়ের ওপরে ইনভেস্টমেন্ট হয়। এখানে টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যালকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট হয় না। অর্থাৎ যাদের কাছে পেশেন্স আছে, যাদের কাছে টাইম আছে, এবং যারা জিনিসটার কম দামে ইনভেস্টমেন্ট, যে স্টকটার যে দাম হওয়া উচিত তার থেকে কম দামে ইনভেস্টমেন্ট করতে চায়, তাদের জন্য ভ্যালু ইনভেস্টিং একদম খুব খুব প্রযোজ্য। লাস্ট 20 বছর ধরে, অর্থাৎ 2 ডিকেড ধরে আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি একটা ঠিকঠাক মানে একদম ডিসিপ্লিন ওয়েতে পারফরমেন্স দিয়ে গেছে। এবং আমরা যদি দেখি যখন মার্কেটের খারাপ ফেজ ছিল তখনও কিন্তু এটা মারাত্মক রকম রিটার্ন জেনারেট করেছে বা আউট পারফর্ম করেছে। বাট ভ্যালু ফান্ডে কী হয়, ভ্যালু ফান্ডে আপনাকে প্রেসেন্স মানে ধৈর্য মারাত্মক রকম ধরতে হয়। কারণ কোনো সময় শর্ট টার্মের ক্ষেত্রে ফান্ডটা আন্ডার পারফর্ম করতে পারে, কারণ যে স্টকটার যে ভ্যালু আছে সেটা কম দামে কিনছে, সেটা যতক্ষণ না মার্কেট ডিসকভার করছে এই কোম্পানিটার ভ্যালু এর থেকে বেশি হওয়া উচিত, ততদিন সেটার রিটার্ন জেনারেট হয় না। তো 20 বছর ধরে পারফরমেন্স করছে 21% সিএজিআর রিটার্ন। এরপরও আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি, যদি আপনি ভ্যালু ফান্ডকে আপনি ভ্যালু ইনভেস্টমেন্টে যদি আপনি ফোকাস করেন, তাহলে অবভিয়াসলি একটা ভালো চয়েস এখনও টিল নাও দাঁড়িয়ে আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি। স্ট্রং ফান্ডামেন্টাল, স্ট্রং ট্র্যাক রেকর্ড, দারুণ ইনভেস্টমেন্টের ডিসিশানগুলো কাজে দিয়েছে, এবং ভ্যালু ইনভেস্টমেন্টে এরা পায়োনিয়ার বলা যেতে পারে। তো আপনারা লং টার্ম পেশেন্স এবং ডিসিপ্লিন যদি থাকে, এবং যে জিনিসের যা দাম তার থেকে কম দামে কেনার যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি ভ্যালু ফান্ডকে কনসিডার করবেন। এবং ভ্যালু ফান্ডের মধ্যে অবভিয়াসলি একটা চয়েস আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি। থ্যাংক ইউ, হ্যাপি ইনভেস্টিং।